মালদ্বীপের ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না, কিন্তু 1-1 গোলের ড্রতে বিদায় নিতে হচ্ছে মারুফুল হকের দলকে। ম্যাচ জুড়ে ছিল পেনাল্টি, বিতর্কিত সিদ্ধান্ত, লাল কার্ড আর শেষ দিকে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা। মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ওঠার আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ অলিম্পিক দল। তবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মারুফুল হকের দল। মালে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ, কিন্তু ম্যাচের 13 মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় মালদ্বীপ। প্রথমার্ধে বাংলাদেশও পেনাল্টির দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন। বিরতির পর মালদ্বীপের ডিফেন্ডারের হ্যান্ডবল পেনাল্টি পায় লাল সবুজের প্রতিনিধিরা। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান মিরাজুল। এরপর জয়ের জন্য একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ম্যাচের শেষ দিকে রেফারির একাধিক সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যোগ করা সময়ে বাংলাদেশ ডাগ আউট থেকে মিরাজুলকে লাল কার্ড দেখানো হলে ক্ষোভে ফেটে পড়ে বেঞ্চ। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। 3 ম্যাচে 3টি ড্র করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ অলিম্পিক দল। মাহাদি ইমরান, নিউজ 24।